तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकीनाथ शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर गुरुदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি দুর্গাশ্রমে। তোমাদের পুরো দুর্গাশ্রমটা আমি আজকে ঘুরে দেখাবো, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দুর্গাশ্রম যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে মায়াপুর মোড়, মানে মায়াপুরে যাওয়ার যে মোড়টা পড়ে এখান থেকে সোজা গেলেই তোমরা মায়াপুরে পৌঁছে যেতে পারবে। আর এখান থেকে সোজা চলে গেলেই বেশ আরেকটু কিছু গেলেই পাশেই দুর্গাশ্রম। কৃষ্ণনগর যেতে দুর্গাশ্রমটি বাঁ দিকে পড়ে এবং মায়াপুরের আসার সময় দুর্গাশ্রমটি ডান দিকে পড়ে। তো এটা হচ্ছে দুর্গা আশ্রমে ঢোকার মেইন গেট। এখান থেকে তোমরা নিচে গেলেই দুর্গা আশ্রম দেখতে পারবে। তো এর পাশেই দেখতে পারবে যে দুটো রেস্টুরেন্ট রয়েছে, আর এখানকার খাবার সম্পূর্ণ নিরামিষ। আর এখানকার গেট মোটামুটি প্রায় সব সময় খোলা থাকে, সেরকম কোনো টাইম নেই। আর প্রায় রাত 8টা-9টার সময় গেট বন্ধ হয়ে যায়। আর এখানে দেখো গাড়ি পার্কিং করারও জায়গা রয়েছে। এই দুর্গাশ্রমটা অবস্থিত হচ্ছে নদিয়ার চৌগাছাতে। এখানে প্রতিদিনই বেশ কিছু মানুষ এখানে ঘোরার জন্য আসে, প্রায় প্রতিদিনই এখানে মোটামুটি ভিড় থাকে। তো চলো এবার দুর্গাশ্রমে যাওয়া যাক। এটাই হচ্ছে দুর্গাশ্রমে ঢোকার গেট। তো এখানে দেখো লেখাই আছে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলিবেন না, কারণ ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা হয় সব সময়ের জন্য। গেট থেকে ঢোকার পরেই আমরা বাঁ দিকে চলে যাব সোজা। তো সবার আগে এটা বলে রাখি যে এখানে ঢোকার জন্য কোনো রকম কোনো টিকিটের প্রয়োজন নেই। এখানে ঢোকার জন্য সম্পূর্ণ ফ্রিভাবেই তোমরা ঢুকতে পারবে, কেননা এটা হচ্ছে মায়ের মন্দির, এটা একটা ধর্মীয় স্থান। এখানে দুর্গা পুজোটা অনেক বড় করে করা হয়, খুব সুন্দর করে সাজানো হয় পুরো দুর্গা আশ্রমটি। আর এখান থেকে তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে আরও একটা গেট রয়েছে। তো এখান থেকে নেমে আমরা ডান সাইডে চলে যাব। মন্দিরের পাশ দিয়েই বয়ে যাচ্ছে একটা নদী। এই দৃশ্যটা দেখে তোমাদের মনটা না পুরো শান্ত হয়ে যাবে, শান্ত। এখানে তোমরা একবার এসে দেখো, আর এখানকার লোকেশনটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এখানে দেখো অনেক বাচ্চারাও খেলা করছে, অনেকে এসছে ঘুরতে। তো এখানে লেখা রয়েছে জুতো খুলিয়া প্রবেশ করুন। তো এখানে ঢুকতে গেলে জুতো খুলেই আমাদের প্রবেশ করতে হবে। তো আমরা এখানে জুতো খুলে চলে এসেছি। আর এই বাঁ সাইডে দেখো বসার জায়গা রয়েছে, বেশ নদীর ধারে বসার জায়গাটা করেছে। এখানে প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে এই নদীর জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। তো এই আমরা যে সময় এসেছিলাম তখন বাজে 1:30 মতন। এই দিন এখানে বেশ কিছু ফটোশ্যুটও চলছিল, হয়তো বিয়ে ছিল, তো বরের ফটোশ্যুট চলছিল এখানে। তো এই সাইডটাতে রয়েছে জলের উপরে শিব। খুব 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 সুন্দর লাগে দেখতে এই দৃশ্যটা। সন্ধ্যাবেলায় লাইট চালানো হয়, আরও সুন্দর লাগে দেখতে। ওখানে দেখো বেশ কিছু মানুষ জলে মাছ দেখছিল। তো এখানেও বেশ কিছু বসার জায়গা করা রয়েছে। এখানকার প্রাকৃতিক আবহাওয়া খুবই সুন্দর। এখানে তোমরা যে কোনো বয়সেই আসতে পারো, বাচ্চা হোক বা কাপল হোক বা বয়স্ক মানুষ হোক, তোমরা যে কেউ এখানে আসতে পারো। যে মন্দিরটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির। আর এই গেটটা বন্ধই থাকে বেশিরভাগ সময়। আর উপরে দেখো বেশ একটা বড় ঘন্টা ঝোলানো আছে। এখানে ঘন্টা বাজিয়ে সবাই শিব ঠাকুরকে প্রণাম করে যায়। এই গেটটা প্রতিদিন সন্ধ্যা আরতির সময় খোলা হয়। আর এই যে তোমরা পাথরের শিব দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা মন্দিরে ঢোকার রাস্তা। তো এখানে দড়ি দিয়ে বন্ধ করা রয়েছে, তার জন্য ওই দিক থেকে ঘুরে তারপরে এখানে আসতে হচ্ছে।
তো তোমরা এবার বুঝতেই পারবে যে এটা কোন রাস্তা। তো এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। এখান থেকে আমরা মেন যে মন্দির দুর্গাশ্রমের সেখানে পৌঁছে যাবো। আর প্রথমেই দুর্গাশ্রমে এই মন্দিরটাই ছিল, চারিপাশে এত কিছু তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এত কিছু ছিল না। তো এই বসার জায়গা দেখতে পাচ্ছ, এইটুকুই আগে ছিল দুর্গাশ্রমে, পরে এদিকে বাড়িয়ে আরোটা করা হচ্ছে। তো চলো তোমাদের আমি আজকে মেন মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, দুর্গাশ্রমের যে মেন মন্দির। তো ওখানে ভিতরে মা দুর্গার বড় করে ফটো বাঁধানো আছে, খুব সুন্দর। তো পরে এই সামনে শিব মন্দিরটাও করা হয়েছে, আগে শুধু মায়ের এই মন্দিরটাই ছিল। তো ঠিক এখান থেকে আমরা মন্দিরের ভিতরে চলে যাব। এই যে দরজা দেখতে পাচ্ছ, এখান থেকে গিয়ে মায়ের মূর্তিটা তোমরা দেখতে পারবে। এখানেই মায়ের পুজো করা হয়। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মা দুর্গার একটা সুন্দর করে ফটো বাঁধানো রয়েছে। দেখো চারিপাশে ঠিক এরকম সিংহাসন মতন করা রয়েছে, আর নিচেও অনেক ঠাকুরেরই ফটো রয়েছে। তো মাকে প্রণাম করে এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ি। এরপরে তোমাদের আমি চারিপাশের ভিউটা দেখাবো। চারিপাশে প্রচুর গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যার জন্য এই জায়গাটা খুবই সুন্দর লাগেও দেখতে। তো দেখো এখানে এখন ঝাড় দেওয়া হচ্ছে, মানে পরিষ্কার চলছে। তোমাদের আগেই তো বললাম যে ভিতরটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে রাখা হয়, তার জন্য এখানে এখন পরিষ্কার করা হচ্ছে ভিতরে। তোমরা অবশ্যই এই জায়গাটাতে এসে একদিনের জন্য ভিজিট করে যাও, খুবই সুন্দর লাগবে তোমাদের জায়গাটা। তো যাই হোক, আমি কিন্তু এবার একটু এদিকে তাকিয়ে একটু হেসে নিলাম এই ফাঁকে। তো এবার দেখো এই পাশে কিন্তু কিছু গোলাপ গাছও রয়েছে, খুব সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে। তো এরপরে দেখো ঠিক আমরা এই সাইডটাতে চলে আসবো। এখানে দেখো নোংরা ফেলার জন্য ডাস্টবিনও করা আছে। তো এরপরে আমরা এই সাইডটাতে ঢুকে যাব। প্রচুর গাছ, এখানে এত গাছ আছে যে এমন এমন গাছ আছে যে সেই গাছগুলোর নামও আমি জানি না। তো দেখো এখানকার ভিউটা কত সুন্দর, মানে এখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, বা তোমরা ভিডিও করার জন্য বা যে কোনো শ্যুট করার জন্য তোমরা এখানে আসতে পারো। খুব 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 সুন্দর জায়গাটা। আর এখানে দেখো কুয়োর মতো করা আছে এবং এখানে জল আছে। এরপরে আমরা আবারও পিছনের দিকে চলে আসি, যেখানে ডাস্টবিনটা ছিল ঠিক তার পিছনে চলে আসি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু এখানে চাষ করা হয়, যেমন এখানে আছে বাঁধাকপি, এদিকে টমেটো আছে, গাঁদা ফুল গাছ আছে, আরো অনেক কিছুই আছে। তো লেখা আছে সর্বত্র নোংরা ফেলবেন না, এখানে কোনো নোংরা ফেলা যাবে না, এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো তোমরা দেখো এখান থেকে দুর্গাশ্রমের ভিউটা কত সুন্দর লাগছে। এখান থেকে বাইরে বেরোনোর রাস্তার এর পাশে দেখতে পাচ্ছ একটা বড় বট গাছ রয়েছে, আর এখানে অনেকেই অনেক ঠাকুর রেখে যায়, আর এই বট গাছটার নিচে বসারও জায়গা আছে। আর এই যে বট গাছটার উপরে অনেক লাইট দিয়ে দুর্গাপুজোর সময় সাজানো হয়ে থাকে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের ঘোরা হয়ে গেছে। তো তোমাদের যদি এই জায়গাটি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই একদিন এসে এই জায়গাটি থেকে ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা দুর্গাশ্রম থেকে বেরিয়ে পড়েছি, তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি দুর্গাশ্রম থেকে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।